আজ 17 মে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য। 1975 সালে 15ই আগস্ট সে কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 71-এর পরাজিত শক্তি 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র রূপ দেওয়ার জন্য, বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেল রাষ্ট্র রূপ দেওয়ার জন্য, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারবালার হত্যাকাণ্ডের পর সবচেয়ে নৃশংস এবং নির্মম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে ঘটিয়ে সপরিবার হত্যা করা হয়। 1981 সালের 17ই মে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন, সেদিন প্রচুর ঝড় বৃষ্টি ছিল। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা এয়ারপোর্টে ছুটে যায় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বরণ করে নেয়। সেই দিন ঝড় বৃষ্টিতে এই বাংলাদেশের মুক্তিকামী মানুষের আবেগ উচ্ছ্বাস, হৃদয় কণ্ঠে ছিল স্লোগান। সেই স্লোগান, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দিন বাংলার মাটিতে পা রেখে শপথ নিয়ে বলেছিলেন, আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের মুক্তির জন্য, আপনাদের একজন সহযোদ্ধা হয়ে, আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সহযোদ্ধা হয়ে। বঙ্গবন্ধু কন্যার এই দেশে ফিরে এসে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন, পিতা হত্যার বিচার করেছিলেন, আলবাদর আল শামস রাজাকার মানবতা বিরোধী অপরাধী 71-এর পরাজিত শক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছিলেন। এই যে বাংলাদেশকে পরাজিত শক্তি আলবাদর আল শামস রাজাকাররা দখল করে নিয়েছিল, সেই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছিলেন। তিনি লড়াই করেছিলেন পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে, তিনি লড়াই করেছিলেন 71-এর পরাজিত শক্তির বিরুদ্ধে। তিনি এই বাংলাদেশকে পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে গিয়ে তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ, তথ্য প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, জ্ঞান, বিজ্ঞান সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছিলেন। এই বাংলাদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে সুখী সমৃদ্ধ জীবনের সোপানে নিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনার মাধ্যমেই একটি বঙ্গুর রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয় এবং সেই রাষ্ট্রটির যাত্রা শুরু হয় উন্নতির সোপানে, উন্নত রাষ্ট্রের সোপানে। সেই যাত্রাকে ব্যাহত করে দেওয়া হয়েছে 5ই আগস্ট দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার হুমকিতে রয়েছে। এই বাংলাদেশের ভূখণ্ডকে ছিন্ন ভিন্ন করে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে মরিয়া হয়ে উঠেছে 71-এর পরাজিত শক্তি এবং বহিঃশত্রুরা। তাদের মাধ্যমে এই দেশে এখন আওয়ামী লীগের লাখো লাখো নেতাকর্মী থেকে শুরু করে, আওয়ামী লীগ পরিবারের সন্তান, নেতাকর্মী, নারী পুরুষ থেকে শুরু করে এই দেশের সাধারণ মানুষ, আপামর জনতা সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। চুরি, ডাকাতি, লুটতরাজ, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ সর্বত্র মহা উৎসব চলছে। এই বাংলাদেশকে মুক্ত করতে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হবে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। সেই দিন 1981 সালের 17 মে যেভাবে লাখো লাখো মানুষ শেখ হাসিনাকে বরণ করে নিয়েছিল ঝড় বৃষ্টি আধার রাতে, তেমনি ভাবে সেই লাখো লাখো রেকর্ডকে ভঙ্গ করে এই দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে, এয়ারপোর্টে ছুটে যাবে। শেখ হাসিনার জন্য অপেক্ষা আছে, আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষায় আছি। শেখ হাসিনা ফিরে আসবে এই মেটিকুলাস ডিজাইনে গণহত্যাকারীদের বিচার করার জন্য, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যারা বাংলাদেশকে নস্যাৎ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, ওদের বিচার করার জন্য। আবারও দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন হবে, সেই অপেক্ষায় আমরা আছি। বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষ আছে, স্বাধীনতা চেতনা বিশ্বাসী, মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী, দেশপ্রেমিক প্রতিটি মানুষ আছে, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হবে খুব দ্রুত, অতি শীঘ্র ইনশাল্লাহ। আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, এবং আমাদের বিজয় অতি সন্নিকটে, এবং সেই বিজয়ের সোপানে দাঁড়িয়ে আমরা জয় বাংলার জয়গান গাইব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত উচ্চ কণ্ঠে গাইব। শেখ হাসিনার নেতৃত্বে আবারও ৭১-এর দূষকদের এই দেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে। এই দেশের মাটি থেকে সকল ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী, এর বহিঃশত্রু এবং তাদের দালালদের নিশ্চিহ্ন করা হবে। দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় শেখ হাসিনা বলেছিলেন, আজও যদি দুঃখী বাঙালির, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পিতার মতো আমাকেও জীবন দিতে হয়, তাতেও আমি প্রস্তুত আছি। শেখ হাসিনা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে বারবার মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন, দেশের মানুষের জীবনের যে কাঠামো সেটা পরিবর্তন করেছেন। দেশের মানুষের চিন্তা শক্তি, মানুষের জীবন জীবিকা, মানুষের জীবন যাপন, মানুষের অধিকার, এই দেশের মানুষের সুখ সমৃদ্ধি তা প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং শেখ হাসিনাতে মুক্তি, শেখ হাসিনাতে সংগ্রাম, শেখ হাসিনাতে লড়াই, শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন হবেই হবে। সেই অপেক্ষায় সবাই প্রস্তুতি নিয়ে থাকুন, আমরা প্রস্তুত হয়ে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।